সাধারণ ভোক্তা ও কম আয়ের মানুষের কথা বিবেচনায় দেশের বিভিন্ন স্থানের মতো রংপুরেও বসেছে সুলভ্য মূল্যের বাজার। জেলা প্রশাসন ও জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের উদ্যোগে এই বাজারে বিক্রি হচ্ছে ডিম, দুধ ও মুরগির মাংস। তবে দাম নিয়ে সন্তুষ্ট নন ক্রেতারা। অভিযোগ, সাধারণ বাজারের চেয়ে দর বেশি এখানে। বাজার থেকে যে রেটে বেচে বাজারে তার থেকে তো এখানে মানে 2 টাকা হইলেও বেশি আছে। 30 টা ডিম 300 টাকা, তাহলে 20 টাকা খাঁচাপতি বেশি। ক্রেতাদের অভিযোগ মানতে নারাজ বিক্রেতারা। দাবি, জেলা প্রশাসকের বেঁধে দেওয়া দামই বিক্রি হচ্ছে পণ্য। আমাদের যেটা রেটটা দিয়ে দেবে সেই রেটটাই আমরা বিক্রি করি। জেলা প্রাণী সম্পদ দপ্তর থেকে আমাদেরকে যে রেটটা দেয় নির্ধারিত রেট, আমরা তা বিক্রি করি। যেটা অসঙ্গতি আছে সেটাই তো নিব আমরা। তবে গণমাধ্যম উপস্থিত হওয়ার পর কমিয়ে দেওয়া হয় দাম। এমন বাস্তবতায় বেশি দামে পণ্য বিক্রি করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন প্রাণী সম্পদ অধিদপ্তর। বাজার দেখে তোমরা কিন্তু কম বিক্রি করবা, যেটা পাইকারি রেট তুমিও লাভ করো, কিন্তু পাইকারি রেটের চেয়ে সামান্য বেশি, কিন্তু বাজার দর না, তার চেয়ে কম। প্রশাসনের হুঁশিয়ারিতে উদ্যোক্তারা বলছেন ভুল বোঝাবুঝি হয়েছে, পরবর্তীতে আর এমনটা হবে না। 38 টাকা বিক্রি করার জন্য সে হয়তো আমার কথাটা বুঝতে পারে নাই। পরবর্তীতে যখন আপনারা আসছিলেন, আসার পর আমাকে ফোন দিলে আমি আবার শোনার পরে আবার ওটা কারেকশন করে দিয়েছি। কথা থাকলেও সুলভ্য বাজারে মিলছে না গরুর মাংস। উদ্যোক্তারা জানান, সরকার নির্ধারিত দামে মাংস বিক্রি করে গুনতে হচ্ছে লোকসান। নতুন দর ঠিক হলে ফের বিক্রি হবে গরুর মাংস। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।